আসসালামু আলাইকুম, মনিস কুকিং অ্যালবাম থেকে সবাইকে ওয়েলকাম করছি। আমি মনি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আমার নতুন আরও একটি রেসিপি, যেখানে থাকবে অনেক নতুনত্ব আর অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। এই রেসিপির নাম হচ্ছে প্রন পোলাও। এখানে প্রন নিয়েছি 500 গ্রাম, 15টা আছে এখানে। আমি এগুলো ভিনেগার দিয়ে ধুয়ে রেখেছি। এখন আমি যে জিনিসটা দেখাচ্ছি সেটা হচ্ছে অনেকে করে না বা অনেকে জানে না। প্রনের মধ্যে একটা নার্ভ থাকে, সেটা এভাবে লেজের গোড়া থেকে একটু খোসা তুলে আলতো হাতে একটা চিমটি দিয়ে এভাবে করে টেনে নিয়ে আসতে হয়। এটা সাদা অথবা কালো, দুই কালারের হতে পারে। এটা সহ যদি রান্না করেন তাহলে কালো, শক্ত বা বালি টাইপের হয়ে যায়। সো এই জিনিসটা খাওয়া ঠিক না, তাই এটা আমার আজকের ট্রিক্স। এবার একটা অ্যালুমিনিয়াম ফয়েলের উপর প্রনগুলো তুলে নিচ্ছি। ভালো করে খেয়াল করবেন, আমি এগুলো লম্বালম্বিভাবে নিচ্ছি। এবার শাওয়ারমার রোলের মতো করে মুড়িয়ে নিচ্ছি, যেন রান্নাতে প্রনগুলো বাঁকা হয়ে না যায়। এখন একটা কাঁটা চামচ দিয়ে দুই পাশে একটু ছিদ্র করে দিচ্ছি লবণ মশলা ঢোকার জন্য। আমি আজকে প্রেসার কুকারে পোলাওটা করব। আপনারা চাইলে নর্মাল প্যানেও করতে পারেন। এবার হাফ কাপ তেল দিলাম, দুইটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজ একটু নরম করে নিচ্ছি। হাফ চা চামচ হলুদ, মরিচ, ধনিয়া পানিতে গুলে দিলাম। এখন দিচ্ছি 1 চা চামচ জিঞ্জার পেস্ট, একটু নেড়ে 1 চা চামচ লবণ দিলাম। এখন দিচ্ছি প্রন। এগুলো এভাবেই দেওয়ার কারণ হচ্ছে প্রন যেন রান্নার সময় বাঁকা হয়ে না যায়, যাকে বলে ঘাড় ধরে সোজা রাখা। এবার দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কিউব, 1 কাপ পানি দিলাম। এখন ঢাকনা দিচ্ছি, কিন্তু ভেতরের রাবারটা দিচ্ছি না। 5-7 মিনিট রান্না করব। এখন একটা ফ্রাইং প্যানে অল্প তেল দিয়ে 2টা ডিমের ঝুরি করে নিচ্ছি। এবার উঠিয়ে নিচ্ছি। এখন প্রেসার কুকার থেকে প্রনের পুটলি উঠিয়ে নিচ্ছি। 3টা তেজপাতা, 4টা এলাচি, একটা ছোট দারুচিনি দিলাম। এখানে 400 গ্রাম বাসমতি চালের সাথে 1 কাপের মতো পানি ছিল। চাল 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো দিচ্ছি। এখানে ছোট বেগুন 7টা নিয়েছি, এগুলো থাইল্যান্ডের বেগুন, বড় সাইজের বড়ই যেমন থাকে আমাদের দেশে সেগুলোর সমান। 1 পিঞ্চ কালি জিরা, হাফ চা চামচ লবণ দিলাম। লবণ 1 চা চামচ দিয়েছিলাম আগে। একটু নেড়ে দিচ্ছি। একটা লম্বা সবজি মরিচ দিচ্ছি। এখন প্রন আর ডিম দিলাম। এখন আর নাড়াচাড়া করব না, নাড়াচাড়া করতে গেলে চাল ভেঙে যাবে। আমি এবার ঢাকনাতে রাবার লাগিয়ে টাইট করে নিচ্ছি। মাত্র একটা সিটি দিলেই গ্যাস বন্ধ করে দিব। এখন আমি প্রেসার কুকারের বাতাস বের করে নিচ্ছি। বাতাস বের করার 5 মিনিট পর ঢাকনা খুলব। 5 মিনিট এই গরম অবস্থায় চাউল আরও সুন্দরভাবে ফুটবে আর একটু ময়শ্চারিংও থাকবে। এখন ঢাকনা খুলে দেখছি নাইসলি হয়ে গেল। এখন প্রনের পুটলি বের করে নিচ্ছি, আর রাইসও ঝরঝরা হয়ে গেছে। এখন পুটলি খুলছি। গরম, অনেক গরম। দেখেন প্রনের কালার কি সুন্দর হয়েছে, আর প্রনগুলো বাঁকাও হয়নি। আমার এই ট্রিক্স কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন। আমি এর আগে অনেকের কাছে দেখেছিলাম লম্বা একটা কাঠি প্রনের মাঝখানে লম্বালম্বিভাবে ঢুকিয়ে দিত, কিন্তু আমার এই ট্রিক্স আমি কারো কাছে দেখিনি। আর লবণ মশলা ঠিকভাবেই ঢুকেছে যতটুকু ঢোকা দরকার। এবার ডিশে 3টা ক্যাবেজ লিফ দিয়ে এখন ডিশ আউট করে নিচ্ছি। আর বেগুনগুলো সুন্দর গলে গেছে, রাইসও ঝরঝরা পোলাও হয়ে গেছে। এখন একটা টমেটো ফ্লাওয়ার আর একটু স্প্রিং অনিয়ন দিয়ে গার্নিশ করছি। কি আর বলবো, খেতে হবে না, দেখতেই মন জুড়িয়ে যাচ্ছে। আমার আজকের প্রন পোলাও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বাসায় অবশ্যই ট্রাই করবেন। আমি অনেক চেষ্টা করেছি আপনাদেরকে একটা ডিফারেন্ট কিছু দেখাতে। আমার চ্যানেলটা এতদিন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ।
আর যারা এখনও সাবস্ক্রাইব করেন না প্লিজ সাবস্ক্রাইব করেন। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফিজ।